বন্ধুরা, আপনি রান্নাঘরে এমন একটা জিনিস আছে যেটা 7 দিনে আপনার কিডনিকে পরিষ্কার করতে সহায়তা করবে, যেটা আপনার কিডনি থেকে সমস্ত ময়লা আবর্জনা বের করতে সহায়তা করবে। আর এটা বানাতে আপনাকে শুধু 10টা মিনিট সময় দিতে হবে। কিন্তু বেশিরভাগ মানুষ সবজিতে মশলা হিসেবে এটা ব্যবহার করে থাকে, তার আসল শক্তি সম্পর্কে তারা জানেই না। যদি আপনার প্রস্রাবে ফেনা এবং তীব্র গন্ধ আসে, বেশিরভাগ মানুষ মনে করে থাকে আমি জল কম পান করেছি, এটাই ভেবে থাকে, এই জন্য আমার এরকম হচ্ছে। কিন্তু আসল রিজনটা অন্য কিছু হয়ে থাকে, আর সেই কারণটা আপনার কিডনির সাথে যুক্ত থাকে। আজকে আমি আপনাদের এমন একটা চার কথা বলবো যেটা খুব ভালো একটা রেমেডি, যেটা কিডনির ফিল্টারিং পাওয়ার ভিতর থেকে অনেক স্ট্রং করে দেবে। এর সাথে আপনার কিডনির হেলথকে অনেক ভালো করবে। তা চলুন দেরি না করে আজকের ভিডিওটা আমরা শুরু করি, আর জেনে নিই এই চাটা কি কি দিয়ে আমরা বানাবো, এটা ব্যবহার কিভাবে করব, আর কোন কোন মানুষ এটা খাবে না তাদের কথাও বলে দিব। আর আজকের ভিডিওটা সমস্ত কথা ডিটেলসের সাথে বলবো। অবশ্যই ভিডিওটা কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। বন্ধুরা, যখন আপনার প্রস্রাবে ফেনা চলে আসে, প্রস্রাবের ফেনাটা ফ্লাশ করলেও যায় না, আর এর মানে হচ্ছে আপনার প্রস্রাবের সাথে প্রোটিন লিক হচ্ছে। এই প্রোটিনটা আপনার ব্লাডে থাকার দরকার। যখন কিডনির মধ্যে ছোট ছোট ফিল্টার থাকে, মেডিকেল সায়েন্সে যেটাকে গ্লোমেরুলাস বলে, এটা যখন ড্যামেজ হতে শুরু করে কিংবা দুর্বল হয়ে যায়, তখন প্রোটিন প্রস্রাবের সাথে বাইর হয়ে যায়। এটাকে তখন আমরা বলে থাকি প্রোটিন ইউরিয়া। আর তখন প্রস্রাব থেকে দুর্গন্ধ বেশি হতে থাকে। যখন এই প্রস্রাব থেকে অতিরিক্ত দুর্গন্ধ বের হতে থাকে, তখন অ্যামোনিয়ার মতো গন্ধ আসতে থাকে, অথবা পচা ডিমের মতো গন্ধ আসতে থাকে। আর এর মানে হচ্ছে আপনি ধরে নিন আমাদের দেহের মধ্যে টক্সিন বেশি হয়ে গেছে, অথবা আপনার কিডনি সুন্দরভাবে ফিল্টার করতে পারছে না। এটা কখনো কখনো ইউটিআই মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, কখনো কখনো লিভার অথবা কিডনি ডিপ প্রবলেমের জন্য হতে পারে। এরকম সমস্যা যদি আপনার 1 সপ্তাহ থেকে বেশি হয়ে থাকে, আর যদি আপনি এটা ঠিক না হয়ে থাকে, এর সাথে জল বেশি খাচ্ছেন তারপরেও ঠিক হচ্ছে না, তখন অবশ্যই আপনি ইউরিন টেস্টটা অবশ্যই করবেন। এই টেস্টটা অনেক সস্তা হয়ে থাকে, কিন্তু আপনি কিডনি সম্পর্কে অনেক কিছু জেনে যাবেন। বন্ধুরা, আপনার কিডনি প্রায় 180 লিটার রক্তকে প্রতিদিন পরিশোধন করে থাকে। ঠিকই শুনেছেন, 180 লিটার রক্তকে ফিল্টার করে থাকে। এটা আমাদের শরীরের সবচেয়ে কঠোর পরিশ্রম করার একটা অর্গান। কোনো আওয়াজ না করে এই বেচারা চুপচাপ কাজ করে যায়। কিন্তু আজকালকার সময় আমরা কিডনির উপরে কত না লোড দিয়ে থাকি। অতিরিক্ত লবণ, প্রসেস ফুড, অপ্রয়োজনীয় প্রোটিন সাপ্লিমেন্ট খেয়ে থাকি, একেবারে জল পান করে কম, এর উপরে আবার পেন কিলার খেয়ে থাকে। একটু ব্যথা অনুভব হয়, পেন কিলার খেয়ে নিই। এই সকল জিনিস মিলে আমাদের কিডনির উপরে লোড বাড়িয়ে দেয়, আর এর ফলে ধীরে ধীরে কিডনি দুর্বল হয়ে যায়। আয়ুর্বেদে এর জন্য একটা ওয়ার্ড আছে, আম। যখন ডাইজেশন এবং ফিল্টারেশন যখন আমাদের দেহ সঠিকভাবে কাজ করে না, তখন আপনার শরীরের মধ্যে ওই বিষাক্ত জিনিসগুলো, আবর্জনাগুলো জমা হতে শুরু করে। এটাকেই আম বলা হয়। আর যখন এই আম বন্ধুরা কিডনির মধ্যে জমা হতে শুরু করে, তখনই প্রস্রাবের মধ্যে ফেনা চলে আসে এবং দুর্গন্ধও চলে আসে। আর তখন ধীরে ধীরে কিডনির ফিল্টারেশন কম হতে শুরু করে এবং দুর্বল হতেও শুরু করে। তখন একটা প্রশ্ন চলে আসে, কিডনির এই দুর্গন্ধ কিভাবে আমরা পরিশোধন করব? তখন ওই জিনিসটাই কাজে লাগে, যেটার বিষয়ে ভিডিওর প্রথমে আমি কিন্তু আপনাদের বলেছিলাম, যেটা আপনার কিচেনেই পাবেন, যেটা আসল শক্তি আপনারা জানেন না। আর সেই জিনিসটা হচ্ছে ধনিয়া। একটা স্টাডিতে বন্ধুরা, জার্নাল অফ প্লান্ট ফুডস ফর হিউম্যান নিউট্রিশন, একটা রিসার্চে পাওয়া গিয়েছে, যখন ইঁদুরের উপরে 8 সপ্তাহ ধরে ধনিয়া বীজের এক্সট্রাক্ট প্রয়োগ করা হয়, তখন ওর কিডনিতে আয়রন, আর্সেনিক এবং ক্যাডমিয়াম, যেটা হার্মফুল হেভি মেটাল ছিল, যেটার কোয়ান্টিটি সিগনিফিকেন্টলি কম করে দেয়। এই স্টাডিতে একটা কথা বলা হয়েছে, অবশ্যই গরম ধনিয়ার এক্সট্রাক্ট নিতে হবে, গরম জলে চা বানিয়ে খেলে বেশি উপকার হয়। যদিও এই চায়ের প্রথম ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আপনার ধনিয়া, তারপরেও এর সাথে 4টে পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্টস আমি যোগ করেছি। এর ফলে কিডনি আরো জোরালোভাবে পরিষ্কার হয়। তা চলুন জেনে নিই বাকি আর কি কি জিনিস আমরা এর মধ্যে ব্যবহার করেছি। এই চাটা বানাতে গেলে বন্ধুরা আপনারা নেবেন প্রথমে 2 চা চামচ পরিমাণ ধনিয়া, অর্ধেক লেবুর রস, একটা ছোট টুকরা বা ½ ইঞ্চি পরিমাণ টুকরা আদা নিন, যেটা কুচি কুচি বা বেটে নিতে পারেন। 1 চামচের 4 ভাগের 1 ভাগ নেবেন হলদি, 1 চিমটি গোলমরিচ, 2 গ্লাস পরিমাণ জল নেবেন, যেটা 500 ml হয়ে থাকে। আর যদি আপনার ডায়াবেটিস না থাকে, 1 চা চামচ পরিমাণ মধু নেবেন।
ধনিয়া একটা ন্যাচারাল ডায়ুরেটিক হয়ে থাকে, যার ফলে প্রস্রাবের ফ্লোকে বাড়িয়ে দেয়, যার ফলে কিডনির ফিল্টারিংটা ভালো হয়। আর যদি লেবুর কথা বলে থাকি, এর মধ্যে বেশি সাইট্রিক অ্যাসিড থাকে, অন্যান্য ফলের চেয়ে বেশি সাইট্রিক অ্যাসিড থাকে। আর এর ফলে কিডনির মধ্যে ক্যালসিয়াম বিল্ড আপকে থামিয়ে দেয় এবং কিডনির স্টোন হওয়া থেকেও রক্ষা করে। আর হলুদ আর গোলমরিচ এ দুটা মিলিয়ে অ্যান্টি ইনফ্লামেটরি কম্পাউন্ড তৈরি করে, যেটা কিডনির সুজনকে মানে ফুলাকে কম করে দেয়। আর এর সাথে ইউটিআই ইনফ্লামেশনকেও কমিয়ে দেয়। আর আদার মধ্যে জিঞ্জারল নামে একটা কম্পাউন্ড থাকে, এটা অ্যান্টি ইনফ্লামেটরি হয়ে থাকে। এটা কিডনির ভিতরে ফুলাকেও কমিয়ে দেয় এবং এর ভিতরে যে টক্সিন আছে সেটা বের করতে সহায়তা করে। এর সাথে ডাইজেশনকে ইমপ্রুভ করে থাকে, যার ফলে কিডনির উপরে যে লোডটা সেটা কম পড়ে। আর এটা বানাতে হলে আপনাকে কি করতে হবে, রাত্রে ঘুমানোর আগে 2 গ্লাস জল নেবেন, তার মধ্যে 2 চা চামচ পরিমাণ ধনিয়া সারা রাত ভিজিয়ে রাখবেন। আর যখন সকালে ঘুম থেকে উঠবেন তখন এই 2 গ্লাস জল একটা ধিমে আঁচের উপরে আপনি গ্যাসের উপরে জ্বালাবেন, যেটা 8 থেকে 10 মিনিট পর্যন্ত ফুটাবেন। আর লাস্ট 2 মিনিটে যে টুকরা টুকরা আদা রেখেছিলেন সেটার মধ্যে ঢেলে দিন। আর যে হলদি পাউডার এবং গোলমরিচ ছিল সে পাউডারটাও এর মধ্যে দিয়ে দিন। আর এরপরে আপনি গ্যাসটা বন্ধ করে দিন 2 মিনিট পরে। এরপরে জলটাকে সেঁকে নিন। যখন এই জলটা হালকা কুসুম গরম থাকে তখন এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস, 1 চা চামচ পরিমাণ মধু এর মধ্যে মিশিয়ে নিন যদি আপনার ডায়াবেটিস না থাকে। এরপরে সকালবেলা খালি পেটে চা খাওয়ার মতো চিপ চিপ করে খান, নাস্তা করার আধা ঘন্টা আগে। এই রেমেডিটা আপনারা সকালবেলা একটানা 10 দিন খাবেন, একদিনও ব্রেক দিতে পারবেন না। এরপরে যখন আপনারা বাদ দিয়ে খাবেন, সপ্তাহে অন্তত 3 দিন খাবেন। মাঝে মাঝে ইচ্ছা করলে 2-1 দিন ছেড়েও দিতে পারেন। যখন আপনি এই রেমেডিটা পান করবেন, এর সাথে আপনি দিনের মধ্যে 8 থেকে 10 গ্লাস জল পান করবেন। এই চাটা তো আপনার ভিতর থেকে আবর্জনা তো পরিষ্কার করবেই, কিন্তু এই জলটা আপনার এক্সট্রা ফ্লাশ করার জন্য কাজ করবে। যদি আপনি প্রস্রাবে ফেনা হয়, এই চার সাথে আরো 3টা জিনিস আপনাকে ফলো করতে হবে। আপনি অতিরিক্ত প্রোটিনওয়ালা খাবার বন্ধ করে দিন, প্রোটিন শেক, বেশি পনির, নন ভেজ, এই সমস্ত খাবারকে লিমিটের মধ্যে আনুন। আর দ্বিতীয় যেটা করবেন, লবণ এবং প্রসেস ফুডকে খাওয়া কমিয়ে দিন। চিপস, নিমকি, আচার, ইনস্ট্যান্ট নুডলস এইগুলো আপনার কিডনিকে অনেক বেশি লোড দিয়ে থাকে, এটা কম করে খান। আর তৃতীয়, অতিরিক্ত মশলা, স্পাইসি ফুড, অয়েলি খাবার থেকে আপনি বিরত থাকুন। আয়ুর্বেদীয় হিসাবে এইসব খাবারগুলো পিত্ত বাড়িয়ে দেয়। আর পিত্তদোষ যদি বেড়ে যায় তাহলে প্রস্রাবের জ্বালাপোড়া এবং ইউরিন ইনফেকশন হয়। বন্ধুরা, এবার কথা বলবো সতর্কতা নিয়ে। কোন কোন মানুষগুলো এই চা খাবেন না? সবচেয়ে প্রথম বলবো, যারা কিডনি ডিজিজে ভুগছেন বা ডায়ালাইসিস চলছে এই সমস্ত রোগীরা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এটা খাবেন না। দ্বিতীয়ত হচ্ছে প্রেগনেন্ট মহিলারা এবং যারা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন তারা এটা খাবেন না। তৃতীয়, যারা ব্লাড পাতলা করার ওষুধ খাচ্ছেন তারাও এটা খাবেন না, কারণ হলদি এবং আদা আরো পাতলা করে দেয় আপনার ব্লাডকে। তাই এই সকল জিনিস অবশ্যই সতর্কতার সাথে স্মরণ করেই আপনি খাবেন। আর চতুর্থ যেটা হচ্ছে, আপনার লো ব্লাড প্রেশার যদি থাকে, আদা আর ধনিয়া আপনার বিপিকে আরো কমিয়ে দিতে পারে, যেটা আপনি খাওয়া ঠিক হবে না। আর পঞ্চম যেটা, যদি কিডনির স্টোন আপনার অলরেডি হয়ে যায় তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি খাবেন না। অবশ্যই ডাক্তারের কাছে শুনবেন এই চাটা আপনার জন্য সঠিক না খাওয়া উচিত না, জেনেই খাবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন, নতুন বন্ধু যারা দেখলেন, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার যারা আশেপাশে আছে তাদেরকে শেয়ার দিবেন। এই রোগী থাকুক বা না থাকুক, সকলেই জানা উচিত কিডনির এই সমস্যাগুলো থেকে কিভাবে বেরোনো যায়। আর প্রস্রাবের দুর্গন্ধ তো অনেকেরই থাকে, তাই অবশ্যই এই ভিডিওটা তাদেরকে শেয়ার দিবেন। পুরাতন যারা বন্ধু আছেন তাদেরকে রইল অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।